জাহান্নামায় গিয়ে দেখে বেশি বেশি নারীরা জাহান্নামী। কেন বেশি বেশি নারীরা জাহান্নামী? এ বছরের আমার ফেমাস কালাম, ভাইরাল কালাম, সবাই মন দিয়ে শুনবেন। লিখছে দেখুন, নবী যখন মিরাজের রাতে দোজাখ দেখতে যায়, একটু ধাপটা একটু কম করো। নবী যখন মিরাজের রাতে দোজাখ দেখতে যায়, দেখে বেশি বেশি নারী জাতি জ্বলেছে সে ঠায়। দেখে বেশি বেশি নারী জাতি জ্বলেছে সে ঠায়। ফিরে এসে নবী আমার, ফিরে এসে নবী আমার কেঁদে বগো ভাষায়। ফিরে এসে নবী আমার কেঁদে বগো ভাষায়। মা ফাতেমা নবীর কাছে কারণ জানতে চায়। মা ফাতেমা নবীর কাছে কারণ জানতে চায়। আল্লাহ পাক মায়েদের মর্যাদা কত দিয়েছে, মার্তাবা মর্যাদা অনেক দিয়েছে, তবুও কেন বেশি বেশি নারীরা জাহান্নামী? আল্লাহ রসুল কাঁদছে আর বলছে, ফাতেমা আল্লাহ রসুলকে বলছে, আব্বা জান তুমি কেন কাঁদছো? বলছে, আমি মিরাজের রাতে গিয়ে দেখেছি বেশি বেশি নারীরা জাহান্নামী। কেন নারীরা জাহান্নামী, কি উদ্দেশ্য করে কবি ছন্দের মাধ্যমে লিখছে? আমার মা বোনেরা মন দিয়ে শুনবেন, অন্য কোথাও কান দেবেন না। বলছে দেখুন, দেয় না যারা মাথায় কাপড়, রাখবে মাথা খোলে, দোজাখেতে ঝুলবে তারা আপন চুলে ঝোলে। দোজাখেতে ঝুলবে তারা আপন চুলে ঝুলে। জিহ্বাতে ওই ঝুলবে তারা যারা কটু কথা বলে। দোজাখেতে জ্বলবে তারা যারা স্বামীকে গালি করে। দোজাখেতে জ্বলবে তারা যারা স্বামীকে গালি করে। যারা হিংসা করে, গীবত করে, উপকার করে খোঁটা দেয়। যারা হিংসা করে, গীবত করে, উপকার করে খোঁটা দেয়, সেসব নারী জ্বলবে ওগো ওই জাহান্নামায়। সেসব নারী জ্বলবে ওগো ওই জাহান্নামায়। আজকে আমরা দুনিয়াতে আমার মা বোনেরা অনেক আছে, স্বামীকে গালাগালি করে, কি হবে একটা বারের জন্য আমরা ভাবি না। তারপরে পাকিস্তানের বুকে একটা মেয়ে ছিল, সে নামাজ পড়তো, রোজা রাখতো, দান করত, কিন্তু তিনি যখন মারা যায়, কবরবাসীরা কবর খুঁড়তে গিয়ে কি দেখেছিল, কি ঘটনা ঘটছিল, সবাই মন দিয়ে শুনবেন আমার মা বোনেরা, কোনো মন করা কথা বলে যাচ্ছে না। হাত জোড় করে বলবো, যে যেখানে যাচ্ছে যাক, গজলের প্রতি ফলো রাখবেন। আমি কিন্তু এখানে চোখ বুজিয়ে গজল বলতে পারতাম, কেন বলছি না? সবার দিকে কি কারণে আমি তাকাচ্ছি? যার মন আমার দিকে আছে, যার চোখ আমার দিকে আছে, সেই আমার মা বোন, সেই ভাই গজল কিন্তু শুনছে। যে গল্প করছি এদিক ওদিকে ফিরে আছে, মন দিয়ে শুনবেন। লিখছে দেখুন, পাকিস্তানের ঘটনাও। ওই পাকিস্তানের করাচিতে এক নারী যখন মারা যায়, গ্রামবাসীরা তখন ওই নারীর কবর খুঁড়তে যায়। গ্রামবাসীরা তখন ওই নারীর কবর খুঁড়তে যায়। কবর খুঁড়ে তারা তখন অবাক সবাই হয়ে যায়। দেখে 70টা সাপ এসে ঘুরছে সারা কবরময়। 70টা সাপ এসে ঘুরছে সারা কবরময়। ওই নারীর জন্য আরো 2টি কবর খোঁড়া হয়। ওই নারীর জন্য আরো 2টি কবর খোঁড়া হয়। দেখে প্রথম কবরের মতো সাপ হাজির হয়। দেখে প্রথম কবরের মতো, দেখি প্রথম কবরের মতো সাপ বাহির হয়। সেখানকার আলেম ওলামাদেরকে ডাকা হলো, কেন? কবর খুঁড়তে গিয়ে দেখে শুধু সাপ আর সাপ, কেন এই অবস্থা হচ্ছে? তার আব্বাজানকে দিয়ে ডাকা হলো, আলেম ওলামাদেরকে ডাকা হলো। ডাকার পরে কি ঘটনা ঘটছে সেই মেয়ের আব্বাজান কি বলছে, শেষ কথায় আমার মা বোনেরা মন দিয়ে শুনবেন। আজকে আমরা পর্দা করে চলি না। কোরআন পাকে মেয়েদেরকে আল্লাহ পাক কোরআন পর্যন্ত আসতে পড়তে বলেছেন, যে মেয়েরা
নারীরা কোরআন পর্যন্ত তোমরা আসতে পড়বে, তোমাদের গলার কণ্ঠর আওয়াজ যেন বেশি দূরে না যায়। লিখছে দেখুন, মন দিয়ে শুনবেন। আলেম ওলামার কথায় সবাই প্রথম কবরে দাফন দেয়। আলেম ওলামার কথায় সবাই প্রথম কবরে দাফন দেয়। ওই মেয়ের বাপকে ধরে তারা এর কারণ তখন জানতে চায়। সেই মেয়ের বাপকে ডেকে তারা এর কারণ তখন জানতে চায়। বলে পড়তো নামাজ রাখতো রোজা। সেই মেয়ের আব্বাজান তখন বলছে, মেয়ে পড়তো নামাজ রাখতো রোজা, করে তো সে ইবাদত। পড়তো নামাজ রাখতো রোজা, করিস তো ইবাদত। চলতো না সে পর্দা করে, এটাই ছিল অপরাধ। চলতো না সে পর্দা করে, এটাই ছিল অপরাধ। কবি খালেক বলে যে সব নারী চলে বেপরদায়। কবি খালেক বলে যে সব নারী চলে বেপরদায়, তাদের কবর কঠিন জাগার নাম হয়ে যায়। তাদের কবর কঠিন জাগার নাম হয়ে যায়। নবী যখন মিরাজ রাতে, নবী যখন মিরাজ রাতে পোশাক দেখতে যায়। নবী যখন মিরাজ রাতে পোশাক দেখতে যায়, দেখে বেশি বেশি নারী জাতি চলেছে সেথায়। দেখে বেশি বেশি নারী জাতি চলেছে সেথায়। ফিরে এসে নবী আমার কেঁদে বগো ভাষায়। ফিরে এসে নবী আমার কেঁদে বগো ভাষায়। মা ফাতেমা নবীর কাছে কারণ জানতে চায়। মা ফাতেমা নবীর কাছে কারণ জানতে চায়।